দেখো আজকে সকাল থেকে কিন্তু খুব বৃষ্টি পড়ছে আর তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে বাজারে যাবে। আমি বাজারে যেতে পারছি না, প্রচুর বৃষ্টি পড়ছে। এই দেখো পুরো একদম ভেসে গেছে, আমাদের এখানে পুরো জলে ভর্তি হয়ে গেছে। তাতেও আমি যাবো বলেই দিয়েছি। সকাল থেকে প্রচুর বৃষ্টি পড়ছে, তাহলে আমাদের চাউমিন খেতে হবে। না গেলে খাবো কি করে? ভাবছি চাউমিন আর সয়া চিলি করবো। তো গাইস দেখো কত বৃষ্টি, তার মধ্যে আমি যাবো। তো দেখো বৃষ্টিতেই এখন তোমাদের দাদা ভাই বেরিয়ে এই যে পড়ছে। আমার ভাঙা সাইকেলটা বার করে ফেললাম। দাদা এই যে চলে এসছে, একদম বৃষ্টিতে চান করে গেছে। তো দেখো বন্ধুরা কত জল হয়েছে। এই যে আমাদের বাড়িতেই দেখো মাছ আসবে এবার। মাছ কাঁকড়া সবই আছে আমাদের ওখানটা, অনেক দূর তো গ্রামেতে এমন। এই যে সব কি সব এনেছে, সব প্লাস্টিকে মোড়া। জলে ভরে গেছে গো। তো দেখো আমরা চাউমিন বানানো শুরু করে দিয়েছি আর এখানে একদম আমাদের বাড়ি আজকে জলে ডুবে গেছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সব দেখো ওদিকে জলে থই থই করছে। এত বৃষ্টি হচ্ছে না আজকে, একদম মানে কাজ করা যাবে না। এদিকে তোমাদের দাদা ভাই কাঠ বার করছে। এই যে রান্না হবে, আমাদের রান্না হবে এখানে। এই একটা লাঠি করে কাঠ বার করতে হয়, কারণ যদি সাপ ঢুকে থাকে। ওসব বাজে বাজে কথা বলো না তো। ওইদিকে বাঁশ বাগানের অবস্থাও খুব খারাপ, আজকে পুরো সব বৃষ্টিতে সব ডুবে গেছে। দেখো আমি কাঠ চাপা দিয়ে রাখি। এই যে যা হোক করে একটু রান্নাটা করলে তাও চাউমিন খাওয়া যাবে। গরম চাউমিন, কি টেস্ট। এই যে এখন চলছে উনুন ধরানো, আজকে বৃষ্টিতে উনুন ধরানোই একদম দারুণ শক্ত কাজ। মাথা খারাপ হয়ে যাবে আজকে। দেখছো একটা কাগজও নিচ দিয়ে ধরাই। দাঁড়াও, প্লাস্টিকে দিলে তাও। দেখো না আমাদের বারান্দাটাও তো পুরো ভিজেই আছে, এর মধ্যেই করব। এত বৃষ্টি হলে থাকে শুকনো, তাই না বলো? এত বৃষ্টি হচ্ছে, সকাল থেকে শুরু হয়েছে 7টা থেকে। এই যে উনুন ধরানো হয়ে গেছে, কড়াটা বসিয়ে দিই। বর্ষাকালে উনুনে যোগান দেওয়াটাই সব থেকে কঠিন কাজ। সেই কঠিন কাজটাই তোমাদের দাদা ভাই করছে। আমি তো করি, কঠিন গুলো আমি করি, সহজ গুলো তুমি করো। আজকে তুমি সহজ কাজটা আমাকে একটু করে দাও তো। না গো, এত টেস্ট আমি পারবো না। আজকে রান্নাটা তুমি আমাকে করে খাওয়াও। পারবো না। তোমরা বন্ধুরা বলো, তোমার মতন এত প্রতিভাশালী ব্যক্তি। বাবা, এই যে তোমাদের বৌদি এখন দৌড়াদৌড়ি করছে। কি করবো, বৃষ্টিতে সব ভিজে আছে। কড়াই কিন্তু অনেক গরম হয়ে গেছে, কড়াই জ্বালিয়ে দিয়ে দৌড়াদৌড়ি করবে খালি। আবার ওখানে কেউ হাত দেয়, তুমি কি হাতটা পুড়বে? তখন বলবে আমার হাত পুড়ে গেছে। তোমাকে বলবো না, চিন্তা নেই। ঠিক আছে, গরম হবে না তোমার মতনই চিল্লাবে যখন ওরম গরম হয়ে যাও তুমি। তো দেখো আমাদের কিন্তু কড়াইতে জল দেওয়া হয়ে গেল। আজকে আমাদের দুর্দান্ত দুটো রেসিপি হবে, একটা হচ্ছে চিলি সয়াবিন আর একটা হচ্ছে চাউমিন। আগে সয়াবিন সিদ্ধ করে নেব। দুটো সয়াবিনই আছে এখানে, মানে দুটো জিনিস করার জন্য যে একই সঙ্গে সয়াবিনটা সিদ্ধ করা হচ্ছে। আমরা এই একটুখানি করব, ওই সয়াবিনের মধ্যে মানে চাউমিনের মধ্যে সয়াবিন দেবো আর চিলি সয়াবিন। লবণ দিয়ে দিলাম, এবার এটাকে একটুখানি সিদ্ধ করব। সারা দিন কিন্তু দেখো জোর বৃষ্টি, মুষলধারে, টিপটিপানি নয়। আমার আগ গাছগুলো দারুণ ভাবে ঝুঁকে পড়েছে। আমাদের বাড়িতে কত জল হয়েছে আর দূরের ওই মাঠে কত পুরো একদম ডুবে গেছে মাঠ। তোমরা দেখলেই বুঝতে পারবে মাঠ পুরো ডুবে গেছে, পুরো বন্যায় বন্যা। ঠিক আছে, দেখো কত পরিমাণে জল হয়েছে দেখো। আর এখানে দেখো তোমাদের বৌদিকে দেখো, কিন্তু সব রেডি করেই নিয়েছি, সব চাউমিনের জন্য গাজর। যেহেতু আজকে আর এখানে বসে রেডি করা যাবে না, কারণ বৃষ্টিতে সব ভিজে যাবে, তাড়াতাড়ি করে ঘরে ঢুকতে হবে। এই দেখো রান্না করতে করতে তোমাদের বৌদি মিষ্টি খাচ্ছে। মায়ের চাই নিয়ে এলাম মিষ্টি। এখানে রান্না হচ্ছে আমাদের। এই দেখো মিষ্টি এক টিফিন কৌটো ছিল, খাওয়া হয়ে যাওয়ার পর দেখালাম। এই যে মিষ্টিটা হেভি, ওপরটা সন্দেশ। ফোনের কথা মনে নেই, তোকে খাবার কথা মনে করে গেছে। সয়াবিন সিদ্ধ করা হয়ে গেছে বাবা, সয়াবিন সব জল টেনে নিয়েছে রে। এবার চাউমিনটা সেদ্ধ করব। লবণ দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম। এই যে চাউমিন ভাঙা হচ্ছে এখন। চাপ আছে একটু, তুমি বলতে থাকবে। বাবা কিছু নয়, ভাত খাবে, খিচুড়ি খাবে। আজকে আমাদের বাড়িতে লোকজন আছে, কিন্তু লোকজনকে এখন দেখা যাচ্ছে না, আসবে একটু পরে। খাওয়ার দাওয়ার রেডি হোক, তারপর ফোন করবো সবাই। এবার দিয়ে দেবো চাউমিন, আস্তে আস্তে দিতে হবে। কড়াটা একটু ছোট, ভেঙে নিতে পারতে না, ভেঙে নিলে তো ইয়ে হয়ে যাবে যদি বেরিয়ে যায়। হ্যাঁ নাও না, যা খুশি, বড়গুলোই নাও, বড়গুলো নষ্ট হয়ে যায় না। এই তো চাউমিন হচ্ছে, সিদ্ধ হয়ে গেল। আজকে একটুখানি তোমাদের বৌদি খুবই আনন্দিত আছে, কারণ আজকে স্পেশাল লোক খাবে। বাবা, আদরের ভাই, ভাইয়ের বউ, বিশাল ব্যাপার। কত গরম দেখো, আর আমাদের মানে ওয়েদারটা এমন না,
সেই ঠান্ডা মতন ওয়েদার, তাই না? ওই জন্য ধোঁয়াটা বেশি হয়ে যাচ্ছে। ফুটো থালা দিতে পারতো উপরে, নাকি অসুবিধা হবে? দেখো এত বৃষ্টির মধ্যে এখন চাউমিনে তেল মাখানো হচ্ছে, বেশ ভালোই লাগছে, কিন্তু কষ্ট আছে আমাদের কাজটা করতে। কিন্তু এই বৃষ্টিতে কিন্তু মানে পরিবেশটাই অন্যরকম। উনুন করতে ভালো লাগে, মানে করতে কষ্টও লাগে আর একটু আনন্দ। দেখো উনুন কিন্তু নিভে গেছে, ভেজা ভেজা সবকিছু, উনুন, ওয়েদার। তোমাদের হ্যাঁ দেখতে অনেক ভালো লাগবে। তোমাদের দেখতে ভালো লাগবে। হ্যাঁ মাটিতে দেখো জল পড়ে আছে কিরকম, এই জলের মধ্যে রান্না করা হচ্ছে। এখানে চিলি সয়াবিন তৈরি করব। সয়াবিনের জলটাকে চেপে বার করে নিলাম। এবার একটু আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, দেবো একটু গোলমরিচের গুঁড়ো, একটু লবণ দিয়ে দিলাম, এবার কর্নফ্লোর দিয়ে দিচ্ছি। আমাদের এখানে কিরম লাগে বলতো, মনে হয় যেন গঙ্গা পেছনে। হ্যাঁ গো, এখন যে বৃষ্টিটা হয়েছে, ইয়েটা হয়েছে, মনে হয় যেন গঙ্গার ধারে বসে তুমি করছো। পুকুর মনে হচ্ছে সঞ্চার, পুকুর মানে গঙ্গা মনে হচ্ছে, ফাঁকা এই আসা। যে দেখো ভালো করে সব মাখিয়ে নিলাম। আর মশলা টসলা কিছু দেবো না, এতেই হবে, এতে বিশেষ কিছু মশলা লাগে না। এবার এখানে সাদা তেল দিয়ে দেবো ভাজার জন্য। সয়াবিন গুলো ভাজবো, তেল গরম হয়ে গেছে। তোমাদের বৌদি কিন্তু ভালো করেই মানে একদম রান্নাটা করছে আজকে সুস্বাদু করে। সয়াবিন চিলি কতদিন পর। এই দেখো ভাজা হয়ে গেল ও সব চিলি সয়াবিন। দারুণ, আর তেলও তো নেই গো, সব তেল ঢেলে নিচ্ছে। এবার চাউমিন বানাবো। আদা কাঁচা লঙ্কার বাটা দিয়ে দিলাম, গাজর দিয়ে দেবো, ক্যাপসিকাম দিয়ে দেবো। গাজর আর ক্যাপসিকাম ভাজা করবো একটু। অল্প একটু ভেজে রাখা সয়াবিন দিয়ে দিলাম। এবার কিছুটা সবজি তুলে রেখেছি, একসঙ্গে চাউমিনটা অতটা তাড়াতাড়ি ভাজা হবে না। এবার দিয়ে দেবো সস, টমেটো কেচাপ দিলাম, সয়া সস, ভিনিগার। এই দেখো এখানে চাউমিন হচ্ছে, আর এখানে দেখো কুলকে দেখো বসে আছে, ছাই উঠছে, তাতেই ও ভাবছে হয়তো কোনো জুজু উঠছে। অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। চাউমিন দেওয়া হচ্ছে, আর একটু নেবে নাকি? এই দেখো চাউমিনটা দেখো। এবার ভাজবো, আস্তে আস্তে ভাজা করবো নাড়াচাড়া করে। আমার সব থেকে ফেভারিট লাগে কি বলো, এই নিরামিষ চাউমিনটা সয়াবিন দিয়ে। আমাদের বাড়িতে তো মানে যখনই খাই তখন এরম ভাবেই খেতে চাই, কিন্তু এরম ভাবে তো খেলে সবসময় তো হবে না, তো অনেক ঝামেলার ব্যাপার আছে, অনেক কিছু দরকার লাগে, অনেক কিছু থাকতে হয়। দেখো চাউমিনটা এতে ট্রান্সফার করে নেওয়া হচ্ছে, সেদ্ধ চাউমিনটা দুবারে হবে তো। আর ওইদিকে কিন্তু হয়ে গেছে ওটা আমাদের চাউমিনটাকে সুন্দর ভাবে রেডি হয়ে গেছে। হ্যাঁ পুরো ঢেলে দাও। ও দেখো আবার একবার তৈরি করে নিচ্ছি, চাউমিন দিয়ে দেবো। এটি একবার হয়ে গেছে, আর একবার হচ্ছে। এই দেখো চাউমিন রেডি। আমাদের কিন্তু চাউমিন কিন্তু হয়ে গেল, চাউমিন রেডি। এবার আমরা চিলি সয়াবিন তৈরি করব। কড়াতে দিয়ে দিলাম সাদা তেল। বলো। এই যে তেলের মধ্যে কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিলাম, একটু আদা বাটা দিয়ে দিলাম, এখানে কাঁচা লঙ্কা একটু বাটা আছে। এবার কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দেবো। ক্যাপসিকামটা ভাজা হয়ে গেল। এবার আমরা একটা সস তৈরি করে রেখেছি টমেটো দিয়ে, টমেটো আর শুকনো লঙ্কা বেটে নিয়ে, টমেটো আর শুকনো লঙ্কা সেদ্ধ করে বেটে এটাকে করে নিয়েছি। আর এটা হচ্ছে টমেটো কেচাপ, টমেটো কেচাপ দিয়ে দেবো। সয়া সস, ভিনিগার, বাটিতে একটু জল নিয়ে নিয়েছি, একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা জলের মধ্যে গুলে দেবো। এখানে দেখো অল্প একটু জলও আমি দিয়ে দিয়েছি সাথে। এই যে কর্নফ্লাওয়ার গুলো জলটা দিয়ে দিলাম। এসব রান্না করতে তো খুব বেশি সময় লাগে না, দেখো তাড়াতাড়ি হয়ে যায়। চাইনিজ রান্না করতে খুব ভালো, তাড়াতাড়ি হয়ে যায়। আর তোমাদের বৌদির হাতের চাইনিজ রান্না সব থেকে সুন্দর হয়। মোমো, পিৎজা, চাউমিন এইসবেতে ফার্স্ট। হ্যাঁ খুব দারুণ করে। এবার দিয়ে দেবো সয়াবিন ভাজা। এই তো আমাদের হয়ে গেল।
একটু সাদা তিল ওপর থেকে ছড়িয়ে দিলেও ভালো লাগতো। ওপর থেকে একটু সাদা তিল দিয়ে দিলাম। দেখো দেখতে কিন্তু খুব ভালো লাগছে সাদা তিলটা দিলে, আর মুখে পড়বে, খেতেও ভালো লাগবে। একটু ধনেপাতার কুচো ছড়িয়ে দিলাম। ওই হাতে করে নিয়ে ওখানে ফেলতে হবে কোনাতে। এই তো হয়ে গেল। আসলে আমাদের উনুনটা খুব ডিস্টার্ব করছে, খুবই নিভে যাচ্ছে। আমাদের চিলি সয়াবিন তৈরি হয়ে গেল, নামিয়ে নিচ্ছি। দেখো দেখো, ঠিক আছে, গ্লেজটা দেখো খালি খাবার। ও দেখো দেখো কি দারুণ লাগছে। এই দেখো চাউমিন আমাদের রেডি হয়ে গেল। কি গো বলো? এই তো হোটেলে সার্ভ হচ্ছে এখন। ওহ কি সুন্দর চাউমিনটা হয়েছে আমাদের বাড়িতে। দেখো নিরামিষ চাউমিন, দেখে মনে হবে না নিরামিষ। কি সুন্দর হোটেলের মতন দেখতে হয়েছে। আবার তার সঙ্গে হোটেলের মতন প্লেটও দিয়েছে। সব আছে। হলো, হুম এবার দেখো। লাজবাব। উফ, এটা হচ্ছে সোয়া চিল্লি। ও দুর্ধর্ষ দুর্ধর্ষ। দেখো গ্লেজটা দেখো। আজ আমাদের নিরামিষ চাউমিন আর সোয়া চিল্লি একদম। কি গো তুমি একটু খেয়ে বলো কেমন হয়েছে। তুমি বলো, আমি তো বানালাম। দেখো কি হয়েছে গো? ও বন্ধুরা দেখো আমাদের আজকে সোয়া চিল্লি একটু নিয়ে নিলাম। সয়া চিল্লি আর এখানে চাউমিন, নিরামিষ চাউমিন। ভালো করে মাখিয়ে নিলাম। হবে রেস্টুরেন্ট কে স্বাদ কি হার মানাতে পারবে? হ্যাঁ পারবে। এই দেখো, এই দেখো সয়াবিন নিয়ে নিচ্ছি একটা ভেতরে, যদি বলো আর একটা নিয়ে নিচ্ছি। এই দেখো। যদি বলবে কেন, তুমি তোমার মতো নাও। যদি বলবে ও তবে নেবে। বলছি আগে ফিল করি। একদম জুসি। আর একদম হেভি, মানে চাইনিজ চাইনিজ ভাই একেই বলে। গ্যারেন্টি দিচ্ছি ওসব চিকেন ফিকেন হার মানবে যদি এই সয়াবিনের এইভাবে বানাও। ও দেখো কতটা জুসি হয়েছে আমাদের সয়া চিল্লিটা। দেখো এর সঙ্গে যদি নাও এরম, দাঁড়াও তুলতে পারছি না। এরম গদ গদ করে দেখো, এরম গদ গদ করে মাখিয়ে নেবে, তারপরে মুখেটা পুড়বে সবটা। আজকে আমাদের চাষি ভাই চাইনিজ খাচ্ছে, কি ব্যাপার? এটাই ভালো, রোজই ডাল ভাত খাই, আজকে হচ্ছে দারুণ রেসিপি। দেখো তোমরা অনেকে চামচে ফামচে খাও, আমরা সব পোষায় না, হাত দিয়ে খাই। এটাই চাষি ভাইয়ের মানে বোঝার উপায়, যে চাষিরা হাতে করে খায়। দেখো একটা একটা চাইনিজের মানে আর কি সয়া চিল্লি সয়াবিন গুলো একটা একটা দেখো নিচ্ছি। তারপর আবার তিল দিয়ে দিয়েছি, ভালো লাগছে খেতে। খুব ভালো লাগছে, দারুণ হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এরকম আমরা বাড়িতে সবসময় হয় না, আজকে হয়েছে তাই বেশি করে খেয়ে নিচ্ছি, তারপর যা হবে দেখা যাবে। সত্যি অসাধারণ। যাদেরকে বানিয়ে দেবে তারা বলবে বারবার বানাও, গ্যারেন্টি দিচ্ছি। তোমরা এটা বানাও, তারপর আমাদের বলবে। আজকের রেসিপি দারুণ রেসিপি, ফার্স্ট আজকের রেসিপি, ফাটাফাটি রেসিপি। আজকে মতন এখানে শেষ করবো, এখনো শেষ হয়নি, বৌদি খাবে তারপরে বলবে। আমি এখানেই শেষ করছি, তোমরা থাকো ভিডিওতে দেখতে থাকো, আর ভিডিও অবশ্যই লাইক করে দাও এখনই। বৌদি এখন খাবে। দেখো একদম রেস্টুরেন্টের মতন কিন্তু সাজানোটাও হয়েছে, প্লেটটাও খুব সুন্দর, দেখে কিন্তু একটা ওরকম ফিল আসবে। এই যে, তো তোমাদের দাদা ভাইয়ের মতন অত সুন্দর করে আমি আবার খেতে পাচ্ছি না। তুমি তোমার মতন খাও। তুমি খাচ্ছ, আমারই জিভ থেকে লোল পড়ছে। ও সত্যি সত্যি মানে তোর মাকে আর কি বলছি, তোর মা এখন হাত ধুতে ধুতেই ব্যাস সময় চলে যাবে, হবে আমাদের খাওয়া হয়ে যাবে। কিরকম ও বলতে পারছে না, মুখে এত পুড়েছে। তুমি কতটা করে খেয়েছো গো? মুখে এতটা পুড়েছে, একদম ফাটাফাটি হয়েছে। চাউমিন সাথে চিলি সয়াবিন, দুটোর কম্বিনেশনটা দারুণ। ও দেখো কতটা জুসি হয়েছে চাউমিনটা।
এই যে। মাখছে যখন দেখো ও কেমন আছে মা খেতে? আজকে বৃষ্টির দিনে এই মাঠের ধারে বসে তুমি জল। খাচ্ছ, হ্যাঁ বর্ষায় সব ডুবে গেছে, এই বন্যাতে তুমি খাচ্ছ, কেমন লাগছে খেতে? ডুবে গেলেও খাওয়া দাওয়াটা যদি ভালো থাকে বাড়িতে তাহলে আর চিন্তা থাকে না। তোমাদের বৌদি যা খাচ্ছে, ও মুখে কতটা করে ঢুকিয়েছে দেখো, আর কি প্লেটে দেখো, প্লেটে চাউমিন ভর্তি, এতটা পারবে না তুমি খেতে, ছেড়ে দাও আর খেও তোমার না। জন্য রেখে দেবো, চিন্তা নেই। ঠিক আছে বলো। আমিও খাচ্ছি। মা মাকে এখন দিচ্ছ? অল্প নিয়েছে, আমি অল্প খাচ্ছি এখন। মা চামচে পরে খায়। খাবে। মা খায় চামচে। ভালো হয়েছে। কারণ এখন আমাদের খিচুড়ি হয়েছে। আমরা খিচুড়ি খাবো, তারপর এটা আমরা খেয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এটা আমার বইকালে খাবো। বিকালে খাবো, খিচুড়িটা এখন খাবো। সবাই কিন্তু মুখ নিচু, মানে বুঝতে পারছো তো খেতে কতটা ব্যস্ত। সত্যি ভালো হয়েছে। পুরো হোটেল না, হোটেলকে হার মানাবে। নিরামিষ চাউমিন, তারপর নিরামিষ। অনেকে বলে ধর নিরামিষ চাউমিন কি খাবো, কিন্তু এইভাবে করো তো, করে তারপরে বলবে যে হ্যাঁ কি খাবো কি খাবো না। তো আজকে আমরা তৈরি করে ফেললাম নিরামিষ চাউমিন, সাথে নিরামিষ চিলি সয়াবিন। আমাদের ঘরোয়া রেসিপি, আমরা ঘরে এইভাবেই তৈরি করি। তো তোমরা এইভাবে বাড়িতে তৈরি করো, আর কেমন লাগলো টেস্ট করে, বাড়িতে বানিয়ে টেস্ট করে জানাবে কেমন লাগলো আজকের রেসিপি। তো আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।